তো দৌড়াই চলে যাইতেছো, ভালো করে দাও। It's a very strong neck muscle. বিগ হাগ দাও। আপনাদের ইব্রাহিম ভাইকে নাস্তা দিয়েছে, একদম টুসটুসা কুলি পাকান পিঠার মতন ডিম। আমরা এখন চলে যাবো। এই দিকে কাকে বাই বাই দাও। লেটস গো বলো, লেটস গো। আয়া এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, এখানে বলো লেটস গো, লেটস গো বলো। পুরো একটা জাল দিয়ে রাখছিলাম যে, এখন এখান থেকে একটু দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। তো আজকে বেঞ্জিদের বাসা থেকে চলে যাব। ঘুম থেকে উঠছি, উঠে এখন এই তো আস্তে আস্তে রেডি হব, খাওয়া দাওয়া করবো, তারপরে বের হয়ে যাব। চলেন তাহলে আজকে ভিডিও আমরা এখান থেকেই শুরু করি। আর এখন আমি যাই নিচে, অলরেডি তুবা আমাকে 100 বার এসে ডেকে গেছে, দিশা ওয়েক আপ, ওয়েক আপ। মানে ওই কয়েকদিন আমার কাছে সাথে ঘুমাইছি তো, ও ঘুম থেকে উঠে যাওয়ার সাথে সাথে আমার চোখটা মেলে মেলে দিয়ে, মানে চোখ এরকম করে দেয়, দিশা উঠে যাও, উঠে যাও, মানে ওয়েক আপ, ওয়েক আপ। কি কি বলে যেন, সাম কাম আউট, সাম কাম আউট, এটা। তাহলে চলেন আমরা এখান থেকে ভিডিও শুরু করি। আজকে আমাদের তো চলে যাওয়ার সময়, তো আমরা উঠছি অবশ্য সবাই দেরি করে, আমরা বিশেষ করে দেরি করে উঠছি। হ্যাঁ, তুবা উঠে যাওয়ার সাথে সাথে আমার চোখ খুলে এরকম করে দেখো, এরকম করে দিশা ওয়েক আপ, ওয়েক আপ, সাম আউট, সাম আউট। আমি বলছি কি ওকে যা, পরে বলছে যে টয়লেটে যাবো, হ্যাঁ যাও। পরে গেছে, কতবার যে উপরে গেছে আমার উঠাইছে। আর এখানে ডিম হইতেছে মানে নাস্তার জন্য, আর এর সাথে খাবো হলো এই ক্রসেন্ট। ক্রসেন্টটা অনেক মজা, আমি অনেকদিন পরে পুরো একটা ক্রসেন্ট খাইছি, নর্মালি খাওয়া হয় না। আর এখানে আমি এই যে একটু ফ্রেশ ফ্রেশ ঠান্ডা দুধ নিয়েছি, যেটা আমার খুবই পছন্দের। ইয়াল্লা হাবিবি দেওয়ার দরকার নেই, ইয়াল্লা হাবিবি সালামি না। এখানে হচ্ছে বেনজির আপনাদের ইব্রাহিম ভাইকে নাস্তা দিয়েছে, একদম টুসটুসা কুলি পাকান পিঠার মতন ডিম, ক্রসেন্ট, আর হচ্ছে সাথে কলা আছে। তো বলছে আবার সালামি দেবে কিনা, এত ইংলিশ ব্রেকফাস্ট। ক্রসেন্টটা মজা না? কালকে রাত্রে দেখে মনে হচ্ছে যে ক্রসেন্টটা মজা হবে। কার জন্য সারপ্রাইজ আনছো তো বা? চোখ বন্ধ করবো, বেঞ্জির এটা ধরো, খুব বড় সারপ্রাইজ। হ্যাঁ দেখি, এটা কি টি, কফি, ক্যাপাচিনো, হোয়াট? আবার তা আমার সারপ্রাইজ, সারপ্রাইজ কার জন্য আনছিলি? কি দিয়েছো তোমাকে সারপ্রাইজ? কার জন্য আনছিলা? ইয়ার্স বলো তোমার জন্য। আহিল ভাই তোমাকে বকা দিয়েছে? না, ওই সময় তুমি ক্রাইং করেছো কারণ আহিল ভাই তোমাকে বকা দিয়েছে। তুমি বলেছো যে তুমি আমাকে থাপ্পড় দিবে, এটা বলছিলা? সরি, ভুল হয়েছে। হ্যাঁ, তুমি এটা বলেছিলা? আমি ওর বান্ধবী না, এটাই তো সমস্যা। বান্ধবী হয়েছি, বান্ধবী কেন চিত হয়ে ঘুমাচ্ছে, বেলা পর্যন্ত উঠতেছে না, সো রাগ হয়ে একটু বলতেই পারে যে একটা থাপ্পড় দিব, তাই না? এটা বলছো তুমি? খালামুনি কিছু জিজ্ঞাসা করতেছে, বলো তুমি এটা বলেছো? তখন এই কত বড় পোল্টি বাজে, যে তোমার কাছে ভিডিও আছে, ও বলে যে বলে নাই, তুমি বলছো যে দিশাকে থাপ্পড় দিব, দেন রাহিল ভাইয়া রিয়াক্ট করছে, ন বলছে মিটুক মিটুক মিটুক। ওর চোখটাতেও ইয়ে হচ্ছে বেনজির, আমি সকালে খুলতে পারছিল না, তো আমি ইয়ে করে দিছি। যাও বাবা যাও, ভাইয়েরা উপরে। প্লে করছে আয়াত ভাইয়ের সাথে। তুমি কি একটু খেতে চাও? এক খাবে না? না খাবে। তাবিদের কিন্তু ভালোই ভাব হয়েছে। এই তাবিদ খুব চিনছো না? আর তাবিদ এমনিও ছেলেদেরকে বেশি পছন্দ করে, ভালো তো, মেয়ে মানুষ পছন্দ করে না, আবার খারাপও তো, চিন্তার বিষয়। এখন আমাদের দুপুরে খাওয়ার পালা, সব একদম ওই করতে করতে আসতেছে।
তোমার পাপা কি নিয়ে আসছে দেখো তো তুবা। হ্যাঁ কি নিয়ে আসছি কি নিয়ে আসছি তুবা? Kebab. হ্যান্ড ওয়াশ করতে হবে বাবা, আহিল অ্যান্ড আয়াত, যে আর হাত দিতে হবে মা। Yeah, no. আর এটা খুলো তোমার, এটা খুলো। আহিল ওগুলো খুলো, সব এটা দাও, সবগুলো খুলো। কি বাবা Where is Tabit? কি তুবা? Papa. Papa, I like your dress. It's nice, pretty. এর জন্য সে ড্রেসের কথা জিজ্ঞেস। হ্যাঁ। কত ঢং। Sorry. Tabit's এই ইয়ে করে একটা তাবিদ টয় বক্সে রেখে সবগুলো ওই যে ওটা পিক করে তুমি সবগুলো হ্যাঁ এটার ভিতরে কি বাবা? হ্যাঁ রেখে দাও ব্রেড ওই কয়টা এই যে ওই দুটো এটা আচ্ছা প্লেট নিয়ে নাও। ব্রেকগুলা এই যে এই আরেকটা তাহলে টেস্ট করবে আয়াত হ্যাঁ ওটা রাখো। তুমি কি কিনবা তোমার মতন? উঠাই নাও, হ্যান্ড ওয়াশ করে আসো। আহিল হ্যান্ড ওয়াশ করে আসো। ওখানে আর কিছু আছে, ওই যে ওইটা সবকিছু। আবার ওই যে উপরে কি কি রেখে আসছো? আর ডাইল ওরা জানি খেলছে, আমি বলছি আবার একটু গোছাই দিয়ে যেতে। আবার উপরে ফ্লোরে কোনো কিছু থাকলে যেখান থেকে যে খেলনাটা বের করছো টাইডি আপ করে দিয়ে যাবা, কারণ কষ্ট হবে। ওকে, যে উপরে যে দেখো মিয়া ভাইকে বলবা ওই রুম একদম টাইডি করে বের হইতে। ওকে, আমরা এখন চলে যাবো। এই এদিকে আসো, এদিকে আসো। এই কাকে বাই বাই দাও, লেটস গো বলো, লেটস গো। আয়া এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, এখানে বলো লেটস গো, লেটস গো বলো 1 2। ও চাই না, ও চাই না। আমরা এখন চলে যাবো। সো আয়া দাইল তো অলরেডি তুবা তাবিদকে মিস করতেছে, তুবাও আমাদের জন্য কান্না করছে। লেটস গো, বাই তাবিদ, বাই বাই তাবিদ। ও দেখে উম্মা দেবে। আয়াত দেখে না, আহিল আয়াত তো তাবিদ 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 বাই উম্মা বাই। I think he's just kissing himself. ওকে ওইসে যাও, নিচে যাও, সাবধানে বাবা, সাবধানে যাও, সাবধানে যাও। আমরা এখন বের হয়ে যাচ্ছি। বাই তুবা, বাই বেবি, উম্মা দাও, এদিকে আসো, একটা ফ্লাইং কিস দাও, উম্মা দাও। Tabit বলো see you later. নাইস করে দাও, তুমি তো দৌড়াই চলে যাইতেছো, ভালো করে দাও। It's a very strong neck muscle. বিগ হাগ দাও। I love you. দেখি এদিকে, এখানে তাকাও, তাকাও, বলো বিগ হাগ দাও। ওকে, আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি। আজকে বেশি সময় লাগে নাই, কারণ কোনো ট্রাফিক জ্যাম কিছুই ছিল না, একবারেই চলে আসতে পারছি। বাসায় আসছি, বাসায় এসে তো আর এখন আর কিছুই কাজ তেমন করবো না, কারণ যেটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর বেনজিদের বাসা থেকে আসার সময় আমি অনেকগুলা বই নিয়ে আসছি, কারণ আমার বই পড়তে ভালো লাগে। আমার আগে যেগুলো ছিল এটা ওরে দিয়ে দিছি, আর যেহেতু বেনজিদের বাসায় ছিল তো বেনজির বললো বা ভাইয়া বললো নিয়ে যেতে, মানে নিয়ে আসছি, একটা একটা করে পড়ে রাখবো। তো এখন আপাতত পুরো ব্যাগটা জুড়েই বই। এখন আমরা যেহেতু বেনজিদের ওখানে একটু খেয়েছি, কাবাব টাবাব খাইলাম, এসে দেখি যে দুধটা কিন্তু ভালোই আছে। এই যে পুরো একটা জাল দিয়ে রাখছিলাম যে, তো এখন এখান থেকে একটু দিব। তাহলে আর কিটক্যাট খেও না। Give me just like a quarter. ঠিক আছে। আয়াত কিসে নিবা? হ্যাঁ ওই যে ইয়ে নিয়ে আসো। আলাদা কেন হবে, দুইটাই তো সেম। দেখি সরো সরো, কতটুকু দিব দেখো। দিস দেখি একটু সরো বাবা, ঠিক আছে ওটা নাও, ওটা উঠাও। পাশে ধরো। Let's go to bed.
এখন হচ্ছে বাসায় আছে, সবকিছু আছে, তরকারি টরকারি সবকিছুই আছে, ফ্রিজে নুডলসও আছে, কিন্তু ওরা ওইগুলো খাবে না, কারণ যেহেতু থেকে টার্কিশ ফুড খেয়ে আসছে, কাবাব টাবাব, ওটাতে বেশ হেভি। আর যেহেতু স্কুল খোলার টাইম হয়ে যাচ্ছে, আর্লি বেডে চলে যেতে হবে। তোমাকে কে গ্লাস মিল্ক দিব? Yes, please. আহিল তুমি This মিল্ক is খাবে? very good cake. মিল্ক খাবে? ওকে, কেক মজা। I'm gonna check what's that in our fridge. আমরা তো নর্মালি এই দেশে আসলে দুধ জাল দিয়ে খাওয়া হয় না, বাট এটা যেহেতু আমি জাল দিয়ে গেছিলাম, মানে এটা টেস্ট কিন্তু পুরো বাংলাদেশে একটা গরম করা বাংলাদেশি একটা ফ্লেভার, মানে বাংলাদেশের জাল দেওয়া দুধের একটা ফ্লেভার। আমার ওই পানিগুলো দরকার একটু পানি মিল্কের সাথে আর কিছু দিব? বিস্কুট একটু থাকলে খেতে বিস্কিট। কোথাও যাওয়ার আগে ঘরের যে অবস্থা থাকে, আর এই যে কি অবস্থা, এগুলো হিটারের পরে ছিল, নিয়ে এসে উঠে রাখছি। এখানে কিছু মানে অসুস্থ হওয়াতে কিছুই করা হচ্ছে না। আমার ওয়াশ করা কাপড় চোপড় শুধু আমি আলমারিতে এরকম মানে এক জায়গায় শুধু স্তব করি। এটা গোছাবো মানে 2 হাত না হলে তো আমি আসলে কাপড়গুলো ভাঁজও করতে পারবো না, গোছাইতেও পারবো না। এই জন্য যা শুধু নিয়ে এখানে রাখি, শুধু নিয়ে এখানে রাখি। কি আর করবো, কোনো রকম কাপড় চোপড়গুলো একটু বেড থেকে সরাই এখানে রাখছি। আয়াদালকে বললাম কালকে আমার সাথে একটু মিলে ঘরটা গোছগাছ করে দিতে। আর এখন বেডে আসছি। বেনজি, তুবা, তাবিদ সবাইকে অনেক বেশি মিস করতেছি, কারণ লাস্ট 2-3টা দিন অনেক ভালো গেছে। কি বলবো, হ্যাঁ লাস্ট 2টা দিন বেশ ভালো গেছে, অনেক ফান করছি। বেঞ্জিরের সবসময় কমপ্লেন থাকে যে আমি মানে হচ্ছে হয়তো বা মিস করি না, বা অন্য সবার সামনে যেরকম এক্সপ্রেস করি ফিলিংস ওর সামনে করি না। ও বলে হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে দেখে এরকম করবা কেন, বা আমার জন্য তোমার এরকম হবে কেন, হয় বাট হয়। সো এখন অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি, মিস করতেছি। তুবা, তাবিদ ওদেরকেও মিস করতেছি। আর মানে হচ্ছে লাস্ট 2 দিন অনেক বেশি ফান করছে আমার বেঞ্জি মিলে। রাত হলেই মানে আমার থেকে বেঞ্জিরাকে আমার খোঁচায় নিয়ে, কারণ আমি চুপচাপ বসে থাকি, ও আমার খোঁচায় নিয়ে এই আসো আসো কি হয়েছে উঠো আমরা চলে এটা বানাই, ওটা করি, এটা করি, ওটা করি। সো লাস্টে আমাকে এটাও বলছে যে হ্যাঁ তোমার জন্য কি হয়েছে, তুমি কেমন হয়ে গেছো, তুমি আগের মতন নেই, তুমি এরকম থাকলে কিন্তু আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো না, আমি কিন্তু তোমাকে এরকম দেখে তোমার সাথে ফ্রেন্ডশিপ করি নাই, আমি তুমি আগের মতন হয়ে যাও, আমি তোমার সাথে নাহলে কিন্তু ফ্রেন্ডশিপ রাখবো না। সো ওইভাবে ওর সাথে আমরা কয়েকটা ফানি ভিডিও মেক করছি, অনেক ভালো একটা সময় কাটাইছি, ভালো লাগছে অনেকদিন পরে। ইনশাল্লাহ আবার হলিডে আসলে আবার একসাথে হলে আমরা ভালো থাকবো, ভালো যাবে দিন আশা করি। কারণ আসলে পৃথিবীতে আমরা মানুষ মানে মনের ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করে যে কখন না জানি কার সাথে কি হয়ে যায়। এটাই কারণ আমরা হয়তো মনে করি যে না আসলে সম্পর্কগুলো এত ভালো, এত স্মুথলি যাচ্ছে, কিছু হবে না, কিন্তু আসলে না, কখন যে কোন জিনিস কি হয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সো এই জন্য এই বিষয়গুলো আমার অনেক বেশি এখন ভয় লাগে, আমি খুবই ভয় পাই। সো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে কি হবে না হবে। তো থাকেন, আমি কথাও বলতে পারতেছি না, ইমোশনাল হয়ে যাচ্ছি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং সব বিপদ আপদ থেকে রক্ষা করে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।